আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে সবসময়ই প্রচুর ব্যস্ত থাকি এবং নিজেদের প্রতি খেয়াল রাখার মতো তেমন সুযোগ এবং সময় আমাদের কিন্তু অনেকটাই থাকে না কিংবা কম থাকে। প্রতিনিয়ত কাজ করতে করতে আমরা একঘেয়েমিতে পড়ে যাই। আমাদের শরীর মন কাজের জন্য যে উপযুক্ততা দরকার এটা হারিয়ে ফেলে একটা সময়ে আমরা বিরক্তি ফিল করি। এই সমস্যা থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে প্রকৃতির মাঝে ফিরে যেতে হবে। আমাদের প্রচুর রিফ্রেশমেন্ট, এন্টারটেইনমেন্টের প্রয়োজন রয়েছে। শরীরকে এবং মনকে ভালো রাখার জন্য প্রকৃতির মাঝে যদি আমরা যাই, প্রকৃতির মাঝে একটু ঘোরাফেরা করি, প্রকৃতির সঙ্গে যদি আমরা মিশে যাই, তাহলে আমাদের শরীর এবং মন পুরোটাই আবারও পূর্ণরূপে কর্মক্ষমতা ফিরে পাবে, একঘেয়েমিতা ফিরে পায়। আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে যেমন স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন, তেমনি আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা প্রয়োজন। আবার তেমনি আমাদের ব্রেইন, আমাদের মন, আমাদের শরীরকেও সুস্থ রাখার জন্য আমাদেরকে রিফ্রেশমেন্ট করতে হবে। রিফ্রেশমেন্টের প্রচুর প্রয়োজন। তো এজন্য আমরা প্রকৃতির মাঝে চলে যেতে পারি। তো প্রকৃতির অন্যতম একটি উপাদান হচ্ছে ফুল। এই প্রকৃতিতে মহান সৃষ্টিকর্তা অনেক ধরনের ফুল দিয়েছেন। এই ফুলগুলো যেমন নিজে থেকে শোভাবর্ধন করে, অন্যকে সুশোভিত করে, তেমনি মনকেও সজীব করে, মনকেও সতেজ করে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর একটা হাসনাহেনা ফুল গাছের ছবি দিয়েছি। একদম পুরো গাছ ছবিতে ভরে গেছে। এই ফুলগুলো রাতের বেলা যে পরিমাণ সুগন্ধ ছড়ায়, একদম মন প্রাণ সবকিছু চাঙ্গা হয়ে ওঠে, মন প্রাণ সবকিছু সজীব হয়ে ওঠে, কর্মক্ষম হয়ে ওঠে। যখন একঘেয়েমিতে আমরা পড়ে যাব, তখন এই রকম এই ফুলের কাছে আমরা যদি চলে যাই, তাহলে আমাদের শরীর এবং মন সব কিছু সজীব হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। এই ফুলগুলো, বিভিন্ন ধরনের ফুলগুলো বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন বিবাহ বার্ষিকী, ওয়েডিং সেরেমনি, বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলোর ব্যবহার হয়ে থাকে। তা আমরা চেষ্টা করব আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমাদের অফিস আদালতে এই ধরনের ফুল গাছ লাগানোর জন্য, যাতে করে আমাদের মনকে, আমাদের শরীরকে সজীব রাখার জন্য, সতেজ রাখার জন্য আমরা ফুলের কাছে যেতে পারি, ফুলের সুগন্ধ নিতে পারি। সর্বোপরি যে কথাটা বলবো, এই ফুল গাছটার সঙ্গে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আমার বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো এবং আমার বিভিন্ন ধরনের পোস্টগুলোতে এই গাছটার অনেক ছবি আমি দিয়ে থাকি, অনেক ভিডিও করে থাকি। তাই এই গাছটার প্রতি আমার যেমন দুর্বলতা রয়েছে, আবার এই গাছটার প্রতি আমি যত্নশীল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আপনারা নিজের কেয়ার করবেন, গাছপালার কেয়ার করবেন, কারণ গাছপালা, ফুল গাছ প্রকৃতির সৌন্দর্য বিস্তার যেমন করে, তারা নিজেদের সমস্ত সুবাস প্রকৃতির মাঝে বিলিয়ে দেয়, আমাদেরকে বিলিয়ে দেয়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকুন, পাশে রাখুন।